চারটা। কয়টা? চারটা। একটা হলো সেলার, বায়ার, বায়ার্স ব্যাংক, আর হলো সেলার। এখন এই বায়ার যেহেতু এলসির জন্য অ্যাপ্লাই করে, এই জন্য বায়ার করে কি বলি? অ্যাপ্লিক্যান্ট। কি বলি? অ্যাপ্লিক্যান্ট। আর এই বায়ারের ব্যাংক যদি কি করে? এলসি কে ইস্যু করে, এই জন্য আমরা এটাকে বলি ইস্যুইং ব্যাংক। কি বলি? ইস্যুইং ব্যাংক। আর এই ইস্যুইং ব্যাংক যেহেতু এই ব্যাংকে কি করে? অ্যাডভাইস করে, সো সেলারের ব্যাংক আমরা বলি অ্যাডভাইজিং ব্যাংক। কি বলি? এলসি অ্যাডভাইজিং ব্যাংক। আর এই সেলার বা এক্সপোর্টার মানে আমরা যেহেতু পেমেন্টটা কি বুক করি, মানে বেনিফিট পাই, এই জন্য আমাদেরকে বলা হয় বেনিফিশিয়ারি। কি বলা হয়? বেনিফিশিয়ারি। এটা কি? এটা আমরা বলা হয়। আচ্ছা, এরপর আমরা দেখি এখানে আমাদের অনেকগুলো স্টেপ আছে না, অনেকগুলো ফ্লো আছে। তার মধ্যে একমাত্র ফ্লো যেটা কি দুই দিকেই যেতেছে, একমাত্র ফ্লো যেটা কি দুই দিকেই ফ্লো করতেছে, সেটা হলো এগ্রিমেন্ট হওয়ার কারণে। ইনিশিয়ালি আমরা বায়ের কাছ থেকে কি পাই? একটা ইনকোয়ারি পাই। ভুলে গেছেন? আমরা একটা ইনকোয়ারি পাই, তারপর বায়ারকে আমরা একটা প্রাইস দিই। প্রাইস নেগোশিয়েট হওয়ার পরে বায়ার আমাদের কি দেয়? পিও শিট দেয়। পিও শিটের পরে বায়ারকে আমরা পিআই দিই। এই পিআই তে সেলার এবং কি বায়ার দুই পক্ষেরই কি থাকে? সাইন থাকে। সো যখন কোনো একটা ডকুমেন্টে দুই পক্ষের সাইন হয়, সেটাকে আমরা কি বলি? এগ্রিমেন্ট। সেটাকে আমরা কি বলি? এগ্রিমেন্ট। সো যেহেতু এখানে একটা সেলফ এগ্রিমেন্ট হয়, এই জন্য কি এখানে দুই দিকেই ফ্লো হয়। মানে এটা আমরা তৈরি করি, আমরা নিজেরা সাইন করে আবার বায়ারকে দেই, আবার বায়ার সাইন করে আমাদের একটা কপি কি পাঠায়। মানে এখানে দুই দিকেই কি ফ্লো হচ্ছে। এরপর দুই নম্বরের কাজ কি? বায়ার যখন পিআই পায়, এখানে খুবই গুরুত্বপূর্ণ ইনফরমেশন অবশ্যই থাকতে হবে পিআইতে। সেটা হলো বায়ারের নেম, বায়ারের অ্যাড্রেস এবং বায়ারের ব্যাংক ডিটেইলস। ঠিক আছে? যাতে করে কি বাতাস চিঠি যাবে কি আকাশের নিচে চলে না যায়, আকাশের ঠিকানা নিচে না যায়। সো এখানে বায়ারের ব্যাংক ডিটেইলস এন্ড সেম ওয়েতে সেলারের কোম্পানির নাম, অ্যাড্রেস এবং সেখানে কি সেলারের ব্যাংক ডিটেইলস থাকতে হবে। সেই ব্যাংক ডিটেইলসের ভিতরে আমরা অবশ্যই কি রাখি? সুইফট কোড। সুইফট কোড হলো প্রত্যেকটা মানে পৃথিবীতে যত ব্যাংক আছে, যারা বিসি ব্যাংক হয়, প্রত্যেকটা ব্যাংকের ব্রাঞ্চের কি একটা ইউনিক কোড আছে, যাতে করে এই ব্যাংক কোন ব্যাংকের কাছে দিবে সেই সুইফট কোড দেখলে কি সে সঙ্গে সঙ্গে রিকগনাইজ করতে পারে যে আমি এলসিটা ওই কোম্পানি, ওই দেশের ওই ব্যাংকের ওই ব্রাঞ্চে কি ট্রান্সফার করতে যাচ্ছি। সো আমরা যদি পিআই ঠিক মতো বায়ার পেয়ে যায়, তখন বায়ার কি করে? এলসির জন্য রিকোয়েস্ট করে। এটাকে আমি কি বলি? অ্যাপ্লাইং ফর এলসি। আর যেহেতু বায়ার অ্যাপ্লাই করে, যেটা বায়ার করে কি বলি? অ্যাপ্লিক্যান্ট। সো এখন বায়ার এলসি কে কিভাবে অ্যাপ্লাই করে? সেখানে কি একটা নির্দিষ্ট ফর্ম আছে। কি আছে? নির্দিষ্ট ফর্ম এবং কিছু রিকোয়ার্ড ডকুমেন্টস, তার মধ্যে পিআই এই সব কিছু দিয়ে বায়ার কি করে? এলসির জন্য ব্যাংকে অ্যাপ্লাই করে। তবে এখন মানে মোর দ্যান 99% জায়গাতেই এই ফর্মগুলো কি অনলাইনে সব কিছু পূরণ করে যদি অ্যাপ্লাই করা হয়, তখন বায়ার ব্যাংক কি করে? ছোট করে একটা মেসেজ পাঠায়। যেমন বিকাশে টাকা পাঠানোর মেসেজ পাই না, হ্যাঁ, তুমি একটা মেসেজ আসে, তখন কি মনে হয় আমার বিকাশে 10,000 টাকা আসে, বলবে তোমার ভালো লাগে না? সেই মুহূর্তে এই ব্যাংক কি করে? এখানে মেসেজ ট্রান্সমিট করে। এখানে কি বলি? ট্রান্সমিট করা। ঠিক আছে? সেই মেসেজে ট্রান্সমিট করাই হলো কি আমার এলসি ট্রান্সফার করা, সেন্ড করা। আর আমাদের কাছে যে এই মেসেজটা আসে, সেই মেসেজটা আমরা যখন একটা পিডিএফ আকারে নিয়ে আসি, সেটাই হলো কি ডেটা। সেটা কি একটা ডেটা, লেটার অফ ক্রেডিট। সেটাকে আমরা এলসি। ক্লিয়ার?